ঝালমুড়ি দিতে এসে যদি ঝালমুড়ি না খাও তাহলে কিন্তু অনেকটা উপরে উঠে গেছি, আর একটুখানি জোর লাগাকে হাই জো। এবার খরচটা তোমাদের বলে দিই। এই মা নিঃসন্তান মায়ের ইচ্ছা পূরণ করেন। প্রথমে যাবো মা কল্যাণেশ্বরী মন্দির। মাইথন সপ্তাহান্তে শহরের কোলাহল ছাড়িয়ে 1 বা 2 দিনে নিরিবিলিতে সময় কাটানোর এক আদর্শ জায়গা এই মাইথন। প্রকৃতি এবং প্রাকৃতিক সৌন্দর্যের এক বিরল সংমিশ্রণ এই মাইথন। সবুজ দ্বীপের হ্রদে দূর দ্বীপের উদ্দেশ্যে ছোট নৌকায় করে ভেসে যাওয়ার এক রোমাঞ্চকর অভিজ্ঞতার নাম মাইথন। এছাড়াও এখানে মূল আকর্ষণের মধ্যে রয়েছে পাহাড়ের চূড়ায় অবস্থিত অমরনাথ শিব মন্দির এবং শতাব্দী প্রাচীন মা কল্যাণেশ্বরী মন্দির দর্শন। সেখানে গিয়ে আমি কি করলাম, কি দেখলাম সবটা বিশদে বলবো, এবং আপনি যদি যেতে চান তাহলে কি দেখবেন, কিভাবে যাবেন, খরচ কত হবে, থাকবেনই বা কোথায়, এই সব কিছু ব্যাপারে একটি স্বচ্ছ ধারণা থাকবে আজকে আমার এই ভিডিওতে। চলুন তাহলে ঘুরে আসি একদিনেই পাহাড়, নদী, ঝর্ণা, জঙ্গল ও ড্যাম দিয়ে সাজানো মায়ের বাসভূমি বা মায়ের থান মাইথন। নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। গোল্ডেন টিপ চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে তোমাদের স্বাগত জানাদের। আজকের গন্তব্য হলো ঝাড়খণ্ড শহরের ধানবাদ জেলায় অবস্থিত মাইথন। একদিনের এই ঝটিকা সফরে আমরা আজকে ঘুরে দেখব মাইথন ড্যাম বা মাইথন লেক এবং কল্যাণেশ্বরী মন্দির। আমরা আজকে মাইথন ঘুরে দেখব কুমারডুবি স্টেশন থেকে, কারণ কুমারডুবি স্টেশন থেকে পাঞ্চেত বাঁধ, মাইথন বাঁধ, কল্যাণেশ্বরী মন্দির, এইসব সাইট সিনগুলো একদম খুবই কম ডিস্টেন্সে। আমাদের ট্রেন হলো আজকে 12311 নেতাজি এক্সপ্রেস, যেটা 9টা বেজে 55 মিনিটে হাওড়া স্টেশন থেকে ছাড়বে আর ধানবাদ পৌঁছাবে 1টা বেজে 50 মিনিটে। তো সুতরাং আমাদের ধানবাদ থেকে আবার রিটার্ন করতে হবে কুমারডুবি থেকে আমরা মাইথনের জার্নি শুরু করব। একদিনের এই ভিডিওতে একদিনে মাইথন ভ্রমণের যাবতীয় খুঁটিনাটি থাকবে তোমাদেরই জন্য। তাহলে চলো শুরু করা যাক, দেখতে থাকো, সঙ্গে থাকো। বললেন পৌঁছালাম হাওড়া স্টেশনে। আমাদের ট্রেন দিয়ে দিয়েছে 9 নম্বর প্ল্যাটফর্মে, হাওড়া কালকা নেতাজি এক্সপ্রেস 21টা 55 9 নম্বর প্ল্যাটফর্মে। ঘড়িতে এখন 9:55, হাওড়া স্টেশন থেকে ছাড়লো 4 ঘন্টার জার্নি। এই ট্রেন ধানবাদ কিন্তু 4টে স্টেশনে দাঁড়াবে, বর্ধমান, দুর্গাপুর, আসানসোল এবং ধানবাদ। রাইট টাইমে আমাদের ট্রেন ছাড়লো, দেখা যায় কটায় পৌঁছায়। ধানবাদের টাইম হলো 1:55। এটা কম্বল, ঠান্ডা তো লাগছেই না, ফ্যান চালাচ্ছে, ফ্যান চলছে। এখানে 2টো করে সিট, যেরকম স্লিপার ক্লাসে যেমন 3টে সিট থাকে, এখানে 2টো করে আপার অ্যান্ড লোয়ার, সাইড আপার সাইড লোয়ার, ওদিকটা পর্দা দেওয়া আছে। এই যে অ্যাকচুয়ালি মাইথন যাওয়ার, হাওড়া থেকে মাইথন যাওয়ার কিন্তু বেশ কিছু ট্রেন রয়েছে। সবচেয়ে বেস্ট ট্রেন হলো ব্ল্যাক ডায়মন্ড এক্সপ্রেস, যেটা সকাল 6টা বেজে 15 মিনিটে হাওড়া স্টেশন থেকে ছাড়ে আর বরাকর স্টেশনে পৌঁছায় ঠিক 10টা নাগাদ। তারপরে টোটো বা অটো শেয়ার করে মাইথন ঘুরে নেওয়া যায়। কিন্তু আমরা আজকে কুমারডুবি স্টেশন থেকে মাইথন ভ্রমণটা করব। বন্ধুরা, ঘড়িতে সময় এখন 1:30। আমরা পৌঁছলাম ধানবাদ জংশনে। নির্ধারিত সময় প্রায় 20-25 মিনিট আগেই কিন্তু পৌঁছে গেল আমাদের ট্রেন। এখানে ধানবাদের টাইম ছিল 1:50, আমরা পৌঁছে গেছি 1:25 নাগাদ। তা এখন অনেকটাই সময় বাকি, প্রায় মাঝরাত বলতে গেলে এখন। তা এই স্টেশনে কিছুটা সময় কাটিয়ে তারপরে আমরা আবার এগোবো। আমরা রাঁচি ইন্টারসিটি এক্সপ্রেস ধরে এর আগের স্টেশন কুমারডুবি স্টেশনে যাব। এখান থেকে আমাদের জার্নি শুরু হবে। 7 নম্বর প্ল্যাটফর্মে দিয়ে দিয়েছে রাঁচি ইন্টারসিটি এক্সপ্রেস, এটাই করে আমরা যাব কুমারডুবি। ঘড়িতে সময় 2:45, আমরা পৌঁছালাম এই কুমারডুবি স্টেশনে। এই কুমারডুবি স্টেশন থেকেই আমরা আজকে মাইথন ভ্রমণ শুরু করব। ধানবাদ থেকে জেনারেলে চলে আসলাম, ভাড়া পড়লো 30 টাকা, সময় লাগলো 35 মিনিট।
রিপোর্টিং ফ্রম মাইথন। এখন ঘড়িতে সময় 5টা। আমরা স্টেশনের সামনে থেকে অটো ধরে নিলাম। প্রথমে যাব মা কল্যাণেশ্বরী মন্দির, ওখান থেকে মায়ের মন্দির দর্শন করে আমরা এগিয়ে যাবো মাইথনের দিকে। শুনশান ফাঁকা রাস্তা, মানে এত সকালে এই প্রথম এরকম অভিজ্ঞতা। এইটা হলো যে লক গেট ও সালাম কল্যাণেশ্বরী মন্দির। আমি এখন দাঁড়িয়ে রয়েছি শ্রী শ্রী কল্যাণেশ্বরী মাতার মন্দিরের সামনে। এই যে দেখছো, এই যে কল্যাণেশ্বরী মাতার মন্দির। আর এইখান থেকে আমাদের নেমে যেতে হবে, নেমে গিয়ে মায়ের মন্দির দর্শন করতে হবে। মানে এখন বাজে 5:35, 6টার সময় মন্দির খুলবে। তা বোধহয় এতটাই সকালে আমরা চলে এসেছি যে প্রথম দর্শন বোধহয় আমরাই করবো। কল্যাণেশ্বরী মায়ের মন্দিরের পাশেই কিন্তু একটা বজরঙ্গবলীর মন্দির রয়েছে, এটা তোমাদের দেখাচ্ছি। এই যে বজরঙ্গ মন্দির। ওইদিকে আরও একটা মন্দির রয়েছে, এটা দুর্গা মন্দির বলে, কল্যাণেশ্বরী সার্বজনীন দুর্গা মন্দির। প্রথমেই আমরা মা কল্যাণেশ্বরী মন্দিরে পুজো দেওয়ার জন্য গেলাম। মায়ের মন্দিরে ঢুকতেই মনে এক আলাদা শান্তি পেলাম, যেটা কোথাও বেড়াতে গেলে খুবই প্রয়োজন। মায়ের মন্দিরের চারপাশে বিভিন্ন দোকান আপনি পেয়ে যাবেন, যেখান থেকে পুজোর ডালা কিনে পুজো দিতে পারেন। এই হলো মন্দিরের ভিতরের এরিয়াটা। এইখান থেকে ওইখান দিয়ে আমরা চলে যাব মন্দিরের সামনে। আমি এখন রয়েছি মা কল্যাণেশ্বরী মন্দিরের সামনে। প্রায় 500 বছরের পুরানো এই মন্দির। এই মন্দিরে মা কল্যাণেশ্বরী এতটাই জাগ্রত, মানুষের বিশ্বাস যে এই মা নিঃসন্তান মায়ের ইচ্ছা পূরণ করেন। এখন তো মন্দির চত্বরটা একদমই ফাঁকা, কিন্তু এতটাই ভিড় হয় এখানে যে লাইন দিয়ে দাঁড়িয়ে মায়ের পুজো দিতে গেলে প্রায় ঘন্টাখানেক লেগে যাবে। এটা হলো মায়ের পূজার জন্য এখানে পাঠাবলি দেওয়া হয়। শোনা যায় অতীতে কিন্তু এইখানে নরবলি পর্যন্ত দেওয়া হতো এই মন্দিরে। এই জায়গাটায় মনস্কামনা পূরণের জন্য দড়ি বাঁধা হয়। এখানে একটা শিবলিঙ্গ রয়েছে। খুব সুন্দরভাবে এখানে এসে আমার শিবলিঙ্গে হাত দিতে পারছি, এটা সত্যি অসাধারণ লাগছে আমার কাছে। মানে এতটাই ভিড় হয় যে এই ভিতরে এসে আমি কথা বলতে পারছি, পুজো করতে পারছি, সেটা কিন্তু অন্য সময় পারতাম না। ভিতরে কিন্তু অনেক জায়গা রয়েছে, অনেকগুলো রুম রয়েছে, যেখানটা আমরা পুরো ঘুরে ঘুরে তোমাদের দেখাচ্ছি। দেখো এখানে আরো একটা শিবলিঙ্গ রয়েছে। এই যে সকালের প্রথম পুজো আমরা করলাম, মানে এতটাই শান্তি লাগছে। প্রথম সকালটা মায়ের দর্শন করে মায়ের পুজো দিয়ে শুরু করলাম। মানে এতটা ফাঁকা, এতটা সুন্দরভাবে আমরা হয়তো অন্য কোনো সময় আসলে পারতাম না। মানে এতটা সকালে এসেছি বলে এটা সম্ভব হয়েছে। তো বন্ধুরা, আমরা মা কল্যাণেশ্বরী মায়ের পুজো দিলাম, সকালের প্রথম অঞ্জলি দিলাম, মাকে প্রণাম জানালাম, নিজের মনস্কামনা জানালাম, মনটা ভরে গেল। তোমরাও যারা যারা আসছো এখানে অবশ্যই মা কল্যাণেশ্বরী মায়ের মন্দির দর্শন করো, মায়ের পুজো দিয়ে মনটা ভরে যাবে। পুজো দেওয়া শেষ হতেই মন্দিরের চারপাশটা একটু ঘুরে দেখলাম। সেখানকার কিছু স্থানীয় মানুষদের জিজ্ঞাসা করে জানতে পারলাম এই মায়ের মন্দিরের ইতিহাস। কাশীপুরের এক রাজা বিবাহের যৌতুক হিসেবে দেবী কল্যাণেশ্বরীকে পান। তিনি সবলপুর নামে এক জায়গায় বিগ্রহ প্রতিষ্ঠা করেন এবং সেখানেই পুজো শুরু করেন। কিন্তু পরবর্তী সময়ে দেবী এই রাজার স্বপ্নে আসেন এবং তাকে বলেন তার বিগ্রহ যেন অন্য কোথাও নির্জন জায়গায় প্রতিষ্ঠা করা হয়। তাই রাজা সেই স্বপ্নাদেশ পেয়ে বর্তমানে এই জায়গাতেই মন্দির প্রতিষ্ঠা করেন। তবে সেই সময় এই পুরো জায়গাটি কিন্তু ঘন জঙ্গলে পরিপূর্ণ ছিল। বন্ধুরা, মন্দিরের পিছন দিকটা একটা দারুণ সুন্দর ছোট্ট জলপ্রপাত রয়েছে, সেটাও চলো দেখে আসি। এখান দিয়ে নেমে যেতে হবে, এখান দিয়ে যেতে হবে। এখানে আর একটা মন্দির রয়েছে, এইখান থেকে একটা ছোট্ট জলপ্রপাত নেমে গেছে। এই জায়গাটাও কিন্তু বেশ সুন্দর।
দেখো এই যে কল্যাণেশ্বরী মন্দিরের ঠিক পিছন দিকটায় কিন্তু একটা সুন্দর একটা জলপ্রপাত রয়েছে। এই যে জলটা আসছে এটা কিন্তু যেই মাইথন যে ড্যামটা আছে ওইখান থেকে এই জলটা আসছে। এখান থেকেও কিন্তু এই জলের জলটা যেরকম পরিষ্কার সেরকম ঠান্ডা, যেমন স্বচ্ছ সেরকম ঠান্ডা। মন্দিরের ঠিক পিছনের একটি গেট দিয়ে বেরোতেই দুর্দান্ত একটা ভিউ চোখে পড়ল। বিভিন্ন ছোট ছোট পাথর আর তার মধ্য দিয়ে বয়ে চলেছে জলের ধারা, তৈরি করেছে একটি ছোট্ট ঝর্ণা। মন্দিরের কাছে প্রকৃতির এহেন সৌন্দর্য দেখে মনটা আনন্দে ভরে গেল। মা কল্যাণেশ্বরী মন্দির দর্শন হয়ে গেল। এবার এখান থেকে কল্যাণেশ্বরী মন্দিরের পাশেই রয়েছে একটি ভান্ডার পাহাড়, শ্রী শ্রী অমরনাথ শিব টেম্পল আছে এখানে, সেটা দর্শন করবো। কল্যাণেশ্বরী মন্দিরের থেকে মাত্র 10 মিনিট পায়ে হেঁটে আমরা চলে আসলাম এই ভান্ডারা পাহাড় শ্রী শ্রী অমরনাথ শিব মন্দির দর্শন করতে। উপরে উঠবো, বাবার মন্দিরে দর্শন করবো। চলো। প্রায় 300টা সিঁড়ি আছে। 300টা? উঠতে হবে রে। ওঠো, যতটা পারবে ওঠো না। প্রায় 300-এর মতো সিঁড়ি আছে। এই 300 সিঁড়ি বেয়ে আমাদের উপরে উঠতে হবে। চলো যাওয়া যাক। সবাই কিন্তু কষ্ট করে উঠছে উপরে, সবাই কিন্তু খুব কষ্ট করেই উপরে উঠছে বাবার দর্শন করার জন্য। প্রায় 420 ফুটের মতো উঁচু এই শিব মন্দির। তোমরা যারা মাইথন আসছো, কল্যাণেশ্বরী মন্দির তো তোমরা দর্শন করবেই, সেই সঙ্গে এই শিব মন্দিরও দর্শন করে নিও। সিঁড়ি রয়েছে কিন্তু সিঁড়ি কিন্তু প্রচণ্ড খাড়াই। চারপাশটা দেখো, জঙ্গলটা দেখো। ওই নিচে দিয়ে সবাই উঠে আসছে। চলো এখানে যাক, উঠতে থাকি। সিঁড়িগুলো দেখো খুবই চওড়া, খুবই সুন্দরভাবে করা, কিন্তু প্রচণ্ড খাড়াই। ওই দেখো নিচুটা দেখা যাচ্ছে না, অনেকটা উপরে উঠে গেছি, আর একটুখানি। মাটামুটি পাহাড়ের মতো অতটা উঁচু না। আজ ভান্ডারা পাহাড় ট্রেক করলাম। আপনাদের উদ্দেশ্যে বলে রাখি, এতগুলো সিঁড়ি পার করা বয়স্ক মানুষদের জন্য প্রায় অসম্ভব। তো যারা বয়স্ক আছেন অথবা যাদের পায়ে সমস্যা আছে তাদের জন্য পাহাড়ে ওঠা বেশ কঠিন। তারা পুজো দেওয়ার পর এই পাহাড়ে না থেমে সোজা মাইথন ড্যামের দিকেই চলে যেতে পারেন। প্রায় 300 খানি সিঁড়ি বেয়ে পাহাড়ের চূড়ায় বাবার মন্দিরে পৌঁছাতে হয়। থেকে মাইথন বাঁধটা, মাইথন ড্যামটা অপূর্ব সুন্দর লাগে। এই যে বরাকর নদীটা, আর ওই যে দূরে দেখা যাচ্ছে ওটা হলো মাইথন ড্যাম। ওই যে লক গেট, মাইথন ড্যামটা দেখা যাচ্ছে। জঙ্গল আর বড় বড় পাথরে ঘেরা সিঁড়িপথ অতিক্রম করে আমি অবশেষে পৌঁছালাম পাহাড়ের একেবারে চূড়াতে। সেখানে রয়েছে অমরনাথ শিব মন্দির। এখানে কি বড় গরু। এই মন্দিরের চারপাশ থেকে পুরো মাইথনের অনবদ্য দৃশ্য দেখে আমি মুগ্ধ হয়ে গিয়েছিলাম। হাঁপাচ্ছিলাম ঠিকই, কিন্তু মনে একটা অদ্ভুত স্বস্তি অনুভব করছিলাম। ওখানে কিছুক্ষণ ফটোশুট করে আবারও ধীরে ধীরে নিচে নেমে এলাম। আমরা এখন যাচ্ছি মাইথন ড্যাম। ভান্ডার পাহাড় থেকে সামনে থেকে আমরা অটো পেয়ে যাবো, ওখান থেকে অটো শেয়ারে ভাড়া করে আমরা মাইথন ড্যাম পর্যন্ত চলে আসতে পারবো। ভাড়া করবে 30 টাকা। এবার যাব সেই জায়গায় যার জন্য এখানে আসা, মাইথন ড্যাম।
এবং বরাকর নদীতে নৌকা ভ্রমণ। বন্ধুরা, ঝাড়খণ্ড শহরের ধানবাদ জেলার বরাকর নদীর উপর নির্মিত এই মাইথন ড্যাম ঝাড়খণ্ড রাজ্যের সবচেয়ে অন্যতম পর্যটন কেন্দ্র। প্রাকৃতিক সৌন্দর্যের দিক থেকে এটা কিন্তু অন্যতম। এই সেই লক গেট যেখানে বন্যা নিয়ন্ত্রণের সময় জল নিয়ন্ত্রণের জন্য করা হয়েছে। প্রায় 60,000 কিলোওয়াট বিদ্যুৎ শক্তি এখানে উৎপন্ন করা হয়। আর আমার বাঁদিকে রয়েছে সেই মাইথন ড্যাম। তো মূলত বরাকর নদীর উপর এই ড্যাম মাইথন ড্যাম নির্মাণ করা হয়েছে। প্রায় 165 ফুট উঁচু এই ড্যাম। এই যে মাইথন ড্যামটা ঘুরে দেখতে পাবে, এই যে অনেকগুলো ছোট ছোট যে ঢিবিগুলো দেখা যাচ্ছে এগুলো কিন্তু এক একটা দ্বীপ, আর প্রত্যেকটা দ্বীপের কিন্তু এক একটা নাম রয়েছে। যেমন এটা রয়েছে উল্টো চামচ দ্বীপ, দূর থেকে এটা অনেকটা উল্টো চামচের মতো দেখতে বলে এটা উল্টো চামচ দ্বীপ বলে। আর দূরে ওই দেখা যাচ্ছে এটা হলো সবুজ দ্বীপ, পিকনিক করতে যায় সবাই। এইটা যে দেখছো ওইখানে যে ঘাটটা রয়েছে ওটা হলো ওয়েস্ট বেঙ্গলের মধ্যে পড়ছে, ঠিক আছে। আর এই দিকটা রয়েছে মাইথন বাঁধ, বা এইখান থেকে যে ঘাটগুলো রয়েছে এই ঘাটগুলো থেকে কিন্তু এখান থেকে কিন্তু মাইথনে বোট রাইডটা করা হয়। একটা কথা বলে রাখি, এই মাইথন ড্যামে আসার জন্য কিন্তু কার বা অটো রিজার্ভ করার কোনো দরকার নেই। ভান্ডারা যে পাহাড়টায় তোমরা শিবের মন্দির দর্শন করবে তার নিচ থেকে কিন্তু প্রচুর অটো পেয়ে যাবে, যেখানে শেয়ারে করে তোমরা মাত্র 5 মিনিটের মধ্যে চলে আসতে পারবে এই মাইথন ড্যাম। আর ভাড়া পড়বে শেয়ারে 30 টাকা পার হেড। লক গেটগুলো এতটাই উঁচু যে উপর থেকে আমার নিচে তাকাতে ভয় লাগছে। অনেকটা উঁচু, প্রায় 160-65 ফুট উঁচু। গাইস, আমরা এখন হেঁটে এই ড্যামের একদম সামনে যাব। ওখান থেকে বোট রাইড করব। ওখানে 2-3টে বোট রাইডের ঘাট রয়েছে, ওখান থেকে আমরা বোটিং করব। ড্যাম থেকে হেঁটে আসলে ড্যামের একদম সামনে কিন্তু একটা বড় স্ট্যান্ড দেখতে পাবে, যেখানে প্রচুর গাড়ি, টোটো, অটো সব দাঁড়িয়ে রয়েছে স্ট্যান্ডে। এখান থেকে কিন্তু আমরা বোটিংয়ের ঘাট, এই যে 2-3টে বোটিংয়ের ঘাট রয়েছে পরপর, এখান থেকে আমরা বোটিং করব। কীরকম কী রেট আছে বোটিংয়ে? স্পিড বোটও আছে, নৌকাও আছে। কিসে যাবেন? স্পিড বোট 1 to 4%। এবার জায়গার উপর ডিপেন্ড করছে, হ্যাঁ, কিছু হ্যাঁ, জায়গা আছে। হ্যাঁ, কোনো হ্যাঁ। চার্ট আছে আপনাদের? ভিতরে চলুন। এরকম দোকানের ভিতর দিয়ে তোমাদের ঘাটের মধ্যে যেতে হবে। ये 2 जना बात कीजिएगा। जाना पड़ेगा। এটা হলো বাবু বোটিং ঘাট। এখান থেকে দেখি বোটিং খরচ কত বলছে। সানডে এই ঘাটের ভিড়টা দেখো। বন্ধুরা, এখানে 2 রকমের বোটিং হয়, একটা হলো স্পিড বোটিং, একটা হলো নর্মাল বোটিং। স্পিড বোটিংয়ের চারটা তোমাদের দেখালাম, এবং নর্মাল বোটিং রয়েছে। স্পিড বোটে চড়ো আর নর্মাল বোটে তোমাদের কিন্তু এখান থেকে লাইফ জ্যাকেট পরে নিতে হবে। এই যেসব লাইফ জ্যাকেট রয়েছে, লাইফ জ্যাকেট পরা মাস্ট। ওই যে আমাদের বোট এসে গেছে, আমাদের নৌকো চলে এসেছে। এই যে যেভাবে তুলছে, ভিডিও করবো কি ভিডিও করে তুলছি। কাশ্মীরের ডাল লেক মনে হচ্ছে। তো বন্ধুরা, এইখানে কিন্তু অনেকগুলো ছোট ছোট দ্বীপ রয়েছে। এটা হলো ছোট চামচ দ্বীপ, ওটা হলো আনন্দ দ্বীপ, তারপরে এদিকে রয়েছে ছোটা পাহাড় দ্বীপ। কিন্তু আলাদা আলাদা সব নাম রয়েছে। এখানে কিন্তু স্পিড বোটও আছে, আমরা নর্মাল বোটটাই নিয়েছি। তো আমার মতে স্পিড বোটের থেকে নর্মাল বোটে রাইড করাটাই বেটার হবে, কেননা এটা অনেকক্ষণ সময় লাগবে। কিন্তু স্পিড বোটে তো মিনিট 15-20-র মধ্যেই রাউন্ড করে আবার চলে আসবে। তো আমি বলবো যে আপনারা যদি আসেন নর্মাল বোটটাই চুজ করবেন। শীতকালে কাপলদের জন্য কিন্তু বেস্ট জায়গা। মানে এত সুন্দর এরকম স্বচ্ছ ড্যামের জলে নৌকা বিহার করা অসাধারণ লাগছে। এই বিশাল জলরাশির মধ্যে মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকা ছোট ছোট ঢিলাগুলি থেকে মনে হচ্ছিল যে আমার বেড়াতে যাবার ইচ্ছাটা পূরণ হয়ে গেছে। প্রকৃতি যে কত সুন্দর হতে পারে তা তাড়িয়ে তাড়িয়ে উপভোগ করছিল আমার চোখ।
এরপর মাঝি ভাই আমাদের নিয়ে বেরিয়ে পড়ল ঝালমুড়ি দ্বীপের উদ্দেশ্যে। সেই বিশাল জলভূমির মাঝে নৌকা থেকে প্রকৃতির অপরূপ দৃশ্য আমাকে প্রবলভাবে আকর্ষিত করেছিল। শুনেই ভয় লাগছে, প্রায় 60-70 ফুট ডিপ এই ড্যামের জল। মাঝে মাঝে থাকা ছোটনাগপুর মালভূমির ছোট ছোট টিলা এই জলাধারের সৌন্দর্যকে আরও বাড়িয়ে দিয়েছে। তোমরা সবুজ দ্বীপের নাম শুনেছো, সেই ছোটবেলায় আমরা শুনেছি সবুজ দ্বীপে পিকনিক করতে যাব। সেই পিকনিক স্পট এই যে এই মাইথন নামে আসলেই তোমরা দেখতে পাবে, ওই যে দূরে যেটা দেখা যাচ্ছে ওটাই হলো সবুজ দ্বীপ। এই নর্মাল নৌকায় করে তোমরা যদি যাও তাহলে এই সবুজ দ্বীপে যেতে খরচ পড়বে 1700 টাকা, যেতে আধা ঘন্টা, আসতে আধা ঘন্টা, এবং ওখানে থাকবে আরও আধা ঘন্টা, 1.5 ঘন্টার প্যাকেজ 1700 টাকা। এখানে তোমরা চাইলে সারাদিনের জন্য প্যাকেজ করতে পারো, কিন্তু সেক্ষেত্রে টাকা লাগবে 5000। তোমরা আসবে, সারাদিন এই নৌকায় করে ঘুরবে, খাওয়া দাওয়া নৌকার মধ্যে করতে পারো, বা দ্বীপের মধ্যে গিয়েও তোমরা খাওয়া দাওয়া করতে পারো, এবং সারাদিন এই নৌকায় করে ঘুরবে, খরচ পড়বে 5000 টাকা। এই মাইথনের জলে নৌকা বিহারকে অনেকেই মজা করে বলে থাকেন গরিবের ডাল লেক ভ্রমণ। তবে বিশাল এই জলরাশির মধ্যে মাঝে মধ্যে মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকা ছোট ছোট টিলাগুলো দেখে মনে হচ্ছিল যেন আন্দামানের কোথাও চলে এসেছি। মাঝি ভাইকে জিজ্ঞাসা করতে জানতে পারলাম যে সেখানে জলের গভীরতা প্রায় 60 থেকে 70 ফুট। তা শুনে মনের ভিতরটা অবশ্য একটু কেঁপে উঠেছিল। তবে ভয়কে জয় করে প্রায় 20 মিনিট নৌকা যাত্রার পর আমরা পৌঁছালাম এই ঝালমুড়ি দ্বীপে। এছাড়াও আশেপাশে এখানে আরো অনেক দ্বীপ রয়েছে, যেমন সবুজ দ্বীপ, আনন্দ দ্বীপ এবং উল্টো চামচ দ্বীপ ইত্যাদি। আমরা পৌঁছালাম ঝালমুড়ি দ্বীপে। ঝালমুড়ি দ্বীপে এসে যদি ঝালমুড়ি না খাও তাহলে কিন্তু এই ঝালমুড়ি দ্বীপের বদনাম। তাই তোমরা যারা আসছো এই ঝালমুড়ি দ্বীপে অবশ্যই ঝালমুড়ি খাবে। আমরা একটা ঝালমুড়ি নিয়েছি, 20 টাকা নিল, নুন ঝাল দিয়ে বানাতে বলেছি, খুব ভালোই বানিয়েছে। আর এরকম স্বচ্ছ ড্যামের সামনে বসে ঝালমুড়ি খাওয়ার অভিজ্ঞতা অসাধারণ লাগছে। এই দ্বীপে বসেই কিছুক্ষণ উপভোগ করলাম প্রকৃতির এই অকৃত্রিম সৌন্দর্য। এবার নৌকা করে ফিরে যাবার পালা। চারিদিকে জলাশয় দিয়ে ঘেরা এই দ্বীপ থেকে চারিদিকের সৌন্দর্যটা অপরূপ সুন্দর। আপনারা এখানে আসলে অবশ্যই এই দ্বীপে আসবেন। এই জায়গার প্রাকৃতিক সৌন্দর্যতে কতটা সেটা আমি শব্দের মাধ্যমে আপনাদের বোঝাতে পারবো না। সেই সময় বুঝেছিলাম যে এত প্রত্যাশা নিয়ে আমার মাইথন ভ্রমণটা সার্থক হয়েছে। এখন প্রায় শেষের মুখে আমার মাইথন ভ্রমণ। হঠাৎ মনে হলো এখনো দুপুরের খাবার খাওয়া বাকি। প্রকৃতিকে এত কাছ থেকে দেখে আনন্দের ঠেলায় লাঞ্চের কথা মাথাতেই আসেনি। যেখানে বোটিং করবে তার সামনেই দেখবে প্রচুর দোকান রয়েছে খাবারের। এই যেখানে প্রচুর খাবারের দোকান রয়েছে, বিভিন্ন রকমের খাবার পেয়ে যাবে। আইসক্রিম থেকে শুরু করে দুপুরের লাঞ্চও তোমরা করে নিতে পারবে। ড্যামের কাছেই বিভিন্ন হোটেল ছিল, সেখান থেকেই 50 টাকা দিয়ে সবজি ভাত খেয়ে নিলাম। লাঞ্চের পর একটু ফলাহার। লাঞ্চ সেরে আবারও কিছুক্ষণ ড্যামের ধারে বসে প্রকৃতিকে শেষবারের মতো উপভোগ করছিলাম। এরপর আর কি, এভাবেই শেষ হয় আমার মাইথন ভ্রমণ। যেহেতু আমাদের ট্রিপ একদিনের ছিল, তাই সেদিনই আমি বাড়ি ফিরে আসি। কিন্তু আপনি যদি এক রাত এখানে থাকতে চান তাহলে অবশ্যই থাকতে পারেন। ড্যামের চারপাশে বেশ কিছু হোটেল বা রিসর্ট রয়েছে, যার নাম আর ফোন নাম্বার আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখলাম। বোট রাইড করলাম, বোট রাইড করার পরে কিছু লাঞ্চ করে নিলাম। লাঞ্চ করে কিছুটা সময় কাটিয়ে আমরা এখান থেকে শেয়ার টোটো ধরে যাব কুমারডুবি স্টেশন। পৌঁছালাম কুমারডুবি স্টেশনে। এখান থেকে আমাদের রয়েছে 6টা 20 শক্তিপুঞ্জ এক্সপ্রেস, যেটা ধরে আমরা চলে যাব হাওড়া। তো বন্ধুরা, খরচটা এবার বলে রাখছি। আমরা যেভাবে ঘুরেছিলাম, কুমারডুবি স্টেশন থেকে অটো রিজার্ভ করার কোনো দরকার নেই। এখান থেকে কিন্তু অটো রিজার্ভ না করেও আমরা 3টি জায়গা খুব কম সময়, খুব ভালোভাবে, কম খরচে ঘুরে দেখেছি। প্রথমত আমরা কুমারডুবি স্টেশনে থেকে অটো রিজার্ভ করেছিলাম, বলেছিলাম আমরা কল্যাণেশ্বরী মন্দির যাব। সেক্ষেত্রে আমাদের 250 টাকা চেয়েছিল, আমরা দুজনের 200 টাকা দিয়েছি। আমরা কল্যাণেশ্বরী মন্দিরে গেছি, মন্দিরে পুজো দিয়েছি, দর্শন করেছি। ওখান থেকে পায়ে হেঁটে মাত্র 10 মিনিটে চলে এসেছি ভান্ডারা পাহাড়। ভান্ডারা পাহাড়ে উঠেছি, শিবের মন্দির দর্শন করেছি। ওখানে নেমে ভান্ডারা পাহাড়ের নিচে শেয়ারে অটো পাওয়া যাচ্ছে, ওখান থেকে মাত্র পার হেড 30 টাকা দিয়ে আমরা চলে এসেছি মাইথন ড্যাম। সময় লেগেছিল মাত্র 10 মিনিট। 30 60 টাকা, আর ওদিকে 200 টাকা, 260 টাকা। আর মাইথন ড্যাম কমপ্লিট করে আমরা স্টেশন পর্যন্ত আসলাম 100 টাকা। সুতরাং আমাদের টোটাল খরচ পড়লো 200 + 60 + 100, 360 টাকার মধ্যে কিন্তু আমরা টোটাল প্যাকেজটা কমপ্লিট করলাম দুজনে সারাদিনে। তো বন্ধুরা, আজকের মতো ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানিও।
ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে কিন্তু প্লিজ ভুলো না। তোমাদের সাথে আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো, আর হ্যাঁ অবশ্যই সাবধানে থেকো। টাটা।